আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি 3 নম্বর নিয়ে আলোচনা করব। 4 নম্বর নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায়ের পার্ট 10 ইতিকাফ নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, ইতিকাফ শব্দের সাথে তোমরা পরিচিত আছো। প্রতি বছর রমজান মাসে আমরা শেষ 10 দিন ইতিকাফ করে থাকি। এতিকাফ সাধারণত মসজিদে করা হয়। এছাড়াও আরেকটা এতিকাফ আছে, যেটা আমরা মসজিদে ঢোকার সাথে সাথে এতিকাফের নিয়ত করে নিই। ইতিকাফ আরবি শব্দ, এর অর্থ অবস্থান করা, আটকে রাখা। শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে এতিকাফ করে। ইসলামী শরীয়তের পরিভাষায় সাংসারিক কাজকর্ম ও পরিবার থেকে আলাদা হয়ে মসজিদে ইবাদতের নিয়তে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, এলাকাবাসীর মধ্য থেকে একজন আদায় করলেই আদায় হয়ে যাবে, আর কেউ আদায় না করলে সকলেই দায়ী হবে, গুনাহগার হবে। ইতিকাফকারী দুনিয়ার কাজকর্ম থেকে সম্পর্ক ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহ ইবাদতে মশগুল হয়। ফলে সে অনর্থক কথাবার্তা ও যাবতীয় পাপ কাজ থেকে বেঁচে থাকে। আল্লাহর সাথে মনের সম্পর্ক দৃঢ় হয়। একাগ্র চিত্রে কয়েকদিন ইবাদতের ফলে তার মনে আল্লাহর ভীতি গভীরভাবে সৃষ্টি হয়। ফলে দুনিয়ার চাকচিক্য তাকে আল্লাহর জিকির স্মরণ থেকে দূরে সরাতে পারে না। ইবাদতে তার মনে শান্তি আসে। শিক্ষার্থীরা, এতেকাপের ফজিলত অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিতভাবে প্রতি বছর এতেকাপ করতেন। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ 10 দিন এতেকাপ করতেন। এ আমল তার ইন্তেকাল পর্যন্ত বহাল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তার বিবিগণও এ নিয়ম পালন করেন। বুখারী। সাধারণত মহিলারা ইতিকাফ করে ঘরের কোণে বদ্ধ স্থানে। রমজান মাসে লাইলাতুল কদর নামে একটা বরকতময় রাত আছে, যে রাত 1000 মাস অপেক্ষা উত্তম। রমজানের শেষ 10 দিনের বেজোর রাতে 21, 23, 25, 27, 29 তারিখে লাইলাতুল কদর খুঁজতে হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন। এ সময় এতেকাফ অবস্থায় থাকলে লাইলাতুল কদর লাভের সৌভাগ্য হতে পারে। ইতিকাফ আদায়ের নিয়ম। রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করা সুন্নত। এর সর্বনিম্ন সময় 1 দিন 1 রাত। রমজান মাস ছাড়াও মুস্তাহাব ইতিকাফ যে কোনো সময় পালন করা যায়। স্ত্রীলোক নিজ ঘরে নির্দিষ্ট স্থানে ইতিকাফ করতে পারেন। সাদাকাতুল ফিতর। শিক্ষার্থীরা, সাদাকাতুল ফিতর তোমরা প্রত্যেক বছর এই বিষয়ে খুবই সুন্দরভাবে একটু খেয়াল করবা। ঈদুল ফিতর, ঈদুল আজহা না, কোরবানির ঈদ না, আমরা যেটা রমজানের ঈদ বলি, এই ঈদে সালাত আদায়ের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে সাওমের ত্রুটি বিচ্যুতি সংশোধন ও আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে গরিব দুঃখীদের সহযোগিতায় যে নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করা হয় তাকেই সাদাকাতুল ফিতর বলা হয়। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নিসাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ বা 52 ভরি রৌপ্য বা সমপরিমাণ অর্থ প্রয়োজনের অতিরিক্ত থাকলে তাকে নিসাব বলে। সম্পদের মালিক প্রত্যেক স্বাধীন মুসলিম নরনারীর উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব। ফরজের পরে শিক্ষার্থীরা ওয়াজিব। শিশু ও পরাধীন গোলাম ব্যক্তির সাদাকা অভিভাবক আদায় করবে। ইতিকাফের তাৎপর্য। যে বছর রোজা ফরজ হয় সে বছরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাদকায়ে ফিতর আদায় করার নির্দেশ দেন। মুসলমানগণ পবিত্র রমজান মাসে রোজা পালন করা, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা, এসব দায়িত্ব পালনে অনেক সময় ভুল ত্রুটি হয়ে যায়। রোজা পালনে যেসব ত্রুটি বিচ্যুতি হয় তার ক্ষতিপূরণের জন্য শরীয়তে রমজান শেষে সাদাকাতুল ফিতর ওয়াজিব করে দেওয়া হয়েছে। ফিতর পেলে গরিব অনাথ লোকেরাও ঈদের খুশিতে অংশীদার হতে পারে। এভাবেই ধনী গরিবের মধ্যে ব্যবধান কমে আসে এবং সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে ওঠে। হাদিস শরীফে আছে, সাদাকাতুল ফিতর দ্বারা সাওম পালনের সকল দোষ ত্রুটি দূরীভূত হয়, গরিবের পানাহারের ব্যবস্থা হয়। আবু দাউদ শরীফের হাদিস। আদায়ের নিয়ম। ঈদের সালাতের পূর্বে নিসাব পরিমাণ মালের মালিকের
সাদেকাতুল ফিতর আদায় করতে হয়। ঈদের একদিন আগে সাদেকাতুল ফিতর আদায় করা যায়, ঈদের 2-1 দিন আগেও সাদেকাতুল ফিতর আদায় করা যায়। তবে ঈদের সালাতের উদ্দেশ্যে ঈদের মাঠে রওনা হওয়ার পূর্বে সাদেকাতুল ফিতর আদায় করা উত্তম। ঈদের পর কেউ তা আদায় করলে তা আদায় হবে, কিন্তু সব কম হবে। সাদেকাতুল ফিতরের পরিমাণ মাথাপিছু নিসফু সা অর্থাৎ প্রায় 1.25 কেজি গম বা জব বা তার মূল্য আদায় করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য কিছু বাড়ির কাজ দেবো, এই বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সাওম কি? শিক্ষার্থীরা সাওম বিষয়ে আগে জেনে আসছো। সাওম কাদের জন্য ঢাল স্বরূপ? শিক্ষার্থীরা কাদের জন্য না? সাওম ঢাল স্বরূপ এই কথাটা কে বলছে এখানে হবে? সাওম ঢাল স্বরূপ রোজা ফরজ। ফরজ রোজা কখন পালন করতে হয়? কাজা রোজা কি? শিক্ষার্থীরা সাহারি ও ইফতার বলতে কি বোঝো? ইতিকাফ বলতে কি বোঝো? প্রত্যেকেই বাড়ির কাজগুলো করবে, খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। সকল সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।